প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আমরা জানব জিন জাতির আদি পিতা সামুম আল্লাহর কাছে কোন দুটি শক্তি কামনা করেছিল। আমরা আরও জানব জিনরা যদি আগুনের তৈরি হয় তাহলে কিভাবে জিনরা জাহান্নামের আগুনে পুড়বে। আমরা জানব জিনরা খাবার হিসেবে কি ধরনের খাবার গ্রহণ করে। জিনদের সাথে মানুষের বিয়ে হওয়া কি সম্ভব। আমরা এও জানব জিনকে বশে আনার কৌশল সম্পর্কে এবং জিন জাতির মাঝে নবী রাসূল এসেছিল কিনা এ সম্পর্কে। সুতরাং এইসব বিষয় জানতে আলোচনাটি সম্পূর্ণ শুনুন। জিন জাতি সম্পর্কে অনেকেরই আগ্রহ। জিনরা কেমন কি খায়, তাদের জীবনযাত্রা কিরকম। বিশেষ করে আল কোরআনে সূরা জিন নাজিল হবার পর সাহাবীদেরও জিনদের প্রতি কৌতূহল দেখা গিয়েছিল। এখানে বলে রাখা ভালো, অনেক তরঙ্গ দৈর্ঘ্য যেমন মাইক্রোওয়েভ, এক্স রে, গামা রশ্মি আমরা খালি চোখে দেখতে পাই না। জিন হয়তো এমন কোনো সূক্ষ্ম তরঙ্গ যাদেরকে কোনো যন্ত্রপাতি দ্বারাও দেখা যাবে না। জিন শব্দের মোটামুটি অর্থ গুপ্ত, অদৃশ্য, লুকায়িত। শয়তানরাও হলো এক প্রকারের জিন যারা আল্লাহর অবাধ্য এবং এরা অভিশপ্ত ইবলিশের বংশধরদের অন্তর্গত। হাদিস তত্ত্ববাদীদের মতে জিনদের কয়েকটি শ্রেণী আছে, যেমন সাধারণ জিন, আমির জিন, এরা মানুষের সাথে থাকে, এরা অবাধ্য আর উদ্ধত প্রকৃতির, এবং ইফরিত জিন, এরা শয়তানের চাইতেও বিপজ্জনক। জিন জাতিকে সৃষ্টি করা হয়েছে হযরত আদম আলাইহিস সালামের 2000 বছর পূর্বে। জিন জাতির আদি পিতা সামুমকে আল্লাহ তাআলা আগুনের শিখা দ্বারা তৈরি করার পর আল্লাহ সামুমকে বলেন, তুমি কিছু কামনা করো। তখন সে বলে, আমার কামনা হলো আমরা সবাইকে দেখব, কিন্তু আমাদেরকে কেউ দেখতে পারবে না, আর আমাদের বৃদ্ধরাও যেন যুবক হয় মৃত্যুর পূর্বে। আল্লাহ তাআলা জিনদের এই দুটি ইচ্ছাই পূরণ করেন, তাই জিনরা বৃদ্ধ বয়সে মৃত্যুর পূর্বে আবার যুবক হয়। দর্শক, অনেকের মনেই একটা প্রশ্ন আসে যে জিনরা যদি আগুনের তৈরি হয় তাহলে কিভাবে জিনরা জাহান্নামের আগুনে পুড়বে। জিনের আদি পিতা আগুনের তৈরি হলেও এরা মূলত আগুনের নয়। যেমন মানব সৃষ্টির মূল উপাদান কাদামাটি হলেও মানুষ কিন্তু প্রকৃতপক্ষে কাদামাটির তৈরি নয়। ঠিক তেমনি জিনের পূর্বপুরুষ আগুনের তৈরি হলেও জিন মানেই আগুন নয়। এর প্রমাণ মুসনাদ আহমেদে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একবার শয়তান নামাজের মধ্যে আমার সাথে মোকাবেলা করতে আসে, তখন আমি তার গলা টিপে দেই। তখন শয়তানের থুতুর শীতলতা আমার হাতেও অনুভব করেছি। সুতরাং শয়তান বা জিন যদি দাহ্য আগুন হয় তাহলে তার থুতু ঠান্ডা হতে পারে না। তাই জাহান্নামের আগুন দ্বারা জিনদের ঠিকই কষ্ট হবে। আশা করি আপনারা ব্যাপারটা বুঝতে পেরেছেন। জিনদের শরীর মূলত খুব সূক্ষ্মাতি সূক্ষ্ম। জিনরা চাইলে যে কোনো কঠিন পদার্থের বাধা অতিক্রম করতে পারে। জিনদেরকে আল্লাহ পাক বিশেষ কিছু কথা ও কাজ শিখিয়ে দিয়েছেন, যার দ্বারা জিনেরা চাইলে এক আকারের থেকে আরেক আকারে রূপান্তরিত হতে পারে। তবে জিনদের কাছে সবচেয়ে প্রিয় আকার হলো সাপের আকার। জিনরা বেশিরভাগ সময় সাপের আকারে চলাফেরা করতে পছন্দ করে। জিনদের খাবার হলো শুকনো হাড় ও গোবর। সহিহ হাদিসে শুকনো হাড় ও গোবর দ্বারা এসেঞ্জা করতে নিষেধ করা আছে। হাদিসে বলা হয়েছে এই দুটো হলো জিনদের খাবার। দর্শক, জিনদের সাথে মানুষের বিয়ে হওয়া সম্ভব। সহিহ হাদিসে বলা আছে যে রানী বিলকিসের পিতামাতার একজন ছিল জিন। তবে জিনদের সাথে মানুষের বিয়ে হালাল না হারাম এ নিয়ে আলেমদের মাঝে মতবিরোধ আছে। তবে বেশিরভাগ আলেমদের মতে জিন বিয়ে করা মাকরুহ। অনেক অন্ধ বুজুর্গ জিন মেয়েদেরকে বিয়ে করেছেন যেন সফরে ওই বুজুর্গের হাঁটা চলায় সুবিধা হয়। তবে জিনরা যদি চায় তাহলে মানুষ জিনদেরকে দেখতে পারে। জিনদের সাথে মানুষের উঠা বসা, বিয়ে শাদী, এটা পুরোটাই জিনদের ইচ্ছা। জিনদের এলাকা ওয়াদি জিন। দর্শক, পৃথিবীর মধ্যে সবচাইতে আকর্ষণীয় এবং বিস্ময়কর স্থান হচ্ছে ওয়াদি জিন। সব জিনের বসবাস এখানেই। যদিও সৌদি আরবের কঠোর নীতির কারণে এই দর্শনীয় স্থানটি আন্তর্জাতিক নজরে তেমনভাবে আসেনি,
তবে এইবার যারা হজে যাচ্ছেন তাদের বলে দিচ্ছি, একবারের জন্য হলেও ঘুরে আসতে পারেন ওয়াদি জিন নামক স্থানটি। উপত্যকাটি মসজিদে নববীর উত্তর পশ্চিম দিকে প্রায় 30 কিলোমিটার দূরে অবস্থিত। এলাকাটি কালো কালো বড় বড় ভয়ঙ্কর পাহাড়ে ঘেরা। 2009 থেকে 2010 সালের দিকে সৌদি সরকার এই ওয়াদি জিন নামক স্থান দিয়ে একটি রোড বানানোর পরিকল্পনা করে এবং হাজার হাজার শ্রমিক লাগায় এই রাস্তাটি নির্মাণের জন্য। কিন্তু সমস্যা হলো, কাজ করার যন্ত্রপাতি আস্তে আস্তে মদিনা শহরের দিকে অটোমেটিক যাওয়া শুরু করে দেয়। পিচ ঢালাই করার জন্য বড় বড় রোলার গাড়ি বন্ধ থাকলেও আস্তে আস্তে ওপরের দিকে উঠতে থাকে এবং মদিনা শহরমুখী হয়ে রওনা দেয়। এমনকি পেপসির বোতল, পানির বোতল বা পানি রাস্তায় ফেললেও সেইটা নিচের দিকে না গিয়ে মদিনার দিকে যাওয়া শুরু করে। আর এই দেখে শ্রমিকরা ভয় পেয়ে যায় এবং মাত্র 30 থেকে 40 কিলোমিটার রাস্তাটি কাজ করার পর কাজ বন্ধ হয়ে যায়। রাস্তাটি যেখানে কাজ করা বন্ধ হয় সেখানে চারিদিকে বিশাল বিশাল কালো পাহাড়, তাই শেষ মাথায় গোল চত্বরের মতন করে আবার সেই রাস্তা দিয়েই মদিনা শহরে আসার ব্যবস্থা করা হয়েছে। রাস্তাটি 200 কিলোমিটার হওয়ার কথা ছিল, কিন্তু শ্রমিকরা প্রচন্ড ভয় পায় এবং এই রাস্তায় গাড়ি অ্যাক্সিডেন্ট হতে পারে এই ভেবেই এখানে কাজ শেষ করা হয়। দর্শক, এই দৃশ্য দেখার জন্য প্রতিদিন হাজার হাজার মানুষ সেখানে ভিড় জমায়। এই রাস্তায় গাড়ি বন্ধ করে নিউট্রালে রাখলে 120 কিলোমিটার বা এরও বেশি স্পিডে গাড়ি চলে। সবাই মনে করে ওয়াদি জিন নামক স্থানে গাড়ি নিয়ে গেলে জিনেরা গাড়ি ঠেলে মদিনার দিকে পাঠিয়ে দেয়। তবে জিনেরা মানুষ মেরেছে এমন কোনো খবর পাওয়া যায়নি, কারণ লোক মুখে শোনা যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে নাকি এই এলাকার জিনদের সাথে এমনই চুক্তি হয়েছিল যে তারা মানুষের কোনো ক্ষতি করবে না এবং মানুষও তাদের এই এলাকায় আসবে না। তাই হয়তো জিনেরা কোনো ক্ষতি না করে গাড়ি ঠেলে মদিনার দিকে পাঠিয়ে দেয়। এমন আরো অনেক গুঞ্জন আছে এই এলাকা নিয়ে। তবে অনেকেই বলতে পারেন এই এলাকায় হয়তো অনেক ম্যাগনেটিক পাওয়ার থাকতে পারে, কিন্তু ম্যাগনেটের সাথে পানির কি সম্পর্ক? পানির বোতল বা পানি ফেললেও তা নিচের দিকে না গিয়ে উপরের দিকে ওঠে। এটা আল্লাহ তাআলারই কুদরত। জিনদের প্রকার ভেদ এবং জীবন বৃত্তান্ত। দর্শক, এই পৃথিবীতে 3 ধরনের জিন রয়েছে, যেমন ঘুল, সিলা ও ইফরিত। এছাড়া মারিদ নামক এক প্রকার জিন আছে যারা জিনদের মধ্যে সবচেয়ে শক্তিশালী। তবে ঘুল জিন হচ্ছে বেশ দুষ্টু প্রকৃতির জিন, যারা মূলত কবরস্থানের সাথে সম্পর্কিত এবং এরা যে কোনো আকৃতি ধারণ করতে পারে। অন্যদিকে সিলা জিন হচ্ছে যারা শুধুই আকৃতি পরিবর্তন করতে পারে এবং ইফরিত হচ্ছে খারাপ আত্মা। জিনকে বশে আনার কৌশল। দর্শক, জিনদেরকে বশে আনা সম্ভব, তবে পন্থাটা ভিন্ন রকম। আমাদের সমাজে জিন বশে আনার কিছু প্রচলিত নিয়ম আছে। যেমন কেউ কেউ বলে সূরা জিন গভীর রাতে 7 বার পাঠ করে ঘুমালে পরদিন জিন তার সাথে দেখা দেয়। এরকম আরো আছে যে সূরা জিন একবারে 300 বার পাঠ করলে জিনের বাদশা ওই ব্যক্তির গোলাম হয়ে যায়। এছাড়াও বিভিন্ন তাবিজের বইতে দেখা যায় বিভিন্ন আয়াত লেখা থাকে এবং সেই আয়াত মেস্ক জাফরানের কালি দ্বারা সাদা কাপড়ে লিখে সেই কাপড় আগুনে পোড়ালে নাকি জিন এবং পরী বসে আসতে বাধ্য। তবে সত্যি বলতে এভাবে কখনো জিন বসে আসে না। এই পন্থাগুলো অবলম্বন করে নিজে নিজে বসে আনার চেষ্টা করা মানে নিজের মৃত্যুকে নিজে ডেকে আনা। এই জন্য একজন জিন সাধক বা তাবিজ প্রদানকারী আলেম থেকে অনুমতি আনতে হবে এবং তার বলে দেওয়া পন্থায় সাধনা করতে হবে। সুতরাং জিনকে বসে আনা যায় না, এটা একটি মন গড়া কথা। জিন জাতির মাঝে নবী রাসূল। জিন জাতির মাঝে নবী রাসূল এসেছিল কিনা এটা নিয়ে অনেকেরই আগ্রহ। এ ব্যাপারে আল কুরআনে সূরা আনআমের 130 নং আয়াতে স্পষ্ট বলা হয়েছে যে আল্লাহ তাআলা বলেছেন, আমি জিন ও মানুষ উভয়ের মাঝে নবী রাসূল প্রেরণ করেছি, তাদের মাঝ থেকে যারা আল্লাহ তাআলার বাণী পৌঁছে দিয়েছিল। তাহলে এখন প্রশ্ন আসে, জিনদের নবী রাসূল কারা? দর্শক, আদম আলাইহিস সালামের আগমনের পূর্ব থেকেই জিনরা পৃথিবীতে বসবাস করত। ওই সময় তাদের মাঝেও আল্লাহর বিধি বিধান নাজিল হতো। তাই জিনদের মাঝে জিনদের কাছ থেকেই নবী রাসূল এসেছে, এতে কোনো সন্দেহ নেই। অনেক মুসলিম স্কলারদের মতে ভারতবর্ষের হিন্দুরা বলে তাদের ধর্মগ্রন্থ বেদের ইতিহাস হাজার হাজার বছরের পুরনো। বেদে একেশ্বরবাদের কথা বলা হয়েছে। আল্লাহ, মুহাম্মদ এই শব্দগুলিও
বেদে আছে। হিন্দুরা যাদের পূজা করে এই সব দেবতাদের রয়েছে অনেকগুলি হাত, পা, হাতির মতো সুর, অনেকগুলি চোখ। জিনদের পক্ষে এরকম আকৃতি ধারণ করা কোনো ব্যাপারই না। দুর্গা, কালী, গণেশ এরা হতে পারে জিন। হয়তো জিনদের মাঝে এসব আকৃতির নবী হিসেবে কেউ এসেছিল। কালের বিবর্তনে মানুষ বা অন্য জিনেরা তাদেরকেই পূজা করা শুরু করে, ঠিক অনেকটা হযরত ঈসা আলাইহিসসালামের মতো। খ্রিস্টানরা যেমন ঈসা আলাইহিসসালামকে আল্লাহর ছেলে বানিয়েছে, নাউজুবিল্লাহ। জাহেলিয়াতের যুগে আরবরাও বিভিন্ন জিনের মূর্তি বানিয়ে পূজা করত। জিনদের নাম, পরিচয় ও তাদের কাজ। দর্শক, ইসলামে বিভিন্ন ধরনের জিনদের নাম পাওয়া গেলেও 4 ধরনের জিন বেশ পরিচিত। প্রথমটি হলো ইবলিস। আদম আলাইহিসসালামকে ওয়াসওয়াসা দিয়ে যেই জিন আল্লাহর আনুগত্য থেকে তাকে বিচ্যুত করেছিল তার নাম হচ্ছে ইবলিস। আল্লাহ তাকে সরাসরি আগুন থেকে সৃষ্টি করেছেন। সে হচ্ছে প্রথম জিন, যেমন আদম আলাইহিসসালাম হচ্ছে প্রথম মানুষ। আদম আলাইহিসসালামকে সিজদা করতে অস্বীকার করে সে আল্লাহর সামনে অহংকার প্রদর্শন করে। এই কারণে সে কাফের হয়ে চির জাহান্নামী ও আল্লাহর অভিশাপ প্রাপ্ত। তার সন্তানদের কেউ কেউ ঈমানদার মুসলিম, আবার কেউ বা কাফের। যারা কাফের জিন তাদেরকে সাধারণত শয়তান বলা হয়। দ্বিতীয় জিন খিনজিব। খিনজিব হচ্ছে বিশেষ এক প্রকার জিন যারা মানুষ যখন সালাতে দাঁড়ায় তাদেরকে নানান রকম চিন্তা মাথায় ঢুকিয়ে নামাজ থেকে অমনোযোগী ও উদাসীন করে তোলে। এর ফলে তারা সালাতে ভুল করে, কত রাকাত সালাত পড়েছে মনে থাকে না, কোনটা কি করছে সন্দেহে পড়ে যায়। এর কারণে সওয়াবও কমে যায়। তাই আমাদেরকে চেষ্টা করতে হবে যথাযথ খুশ ও খুজু সহকারে মনোযোগী হয়ে সালাত আদায় করার জন্য। দর্শক, এই খিনজিব শয়তান কিভাবে মানুষকে ক্ষতি করে এবং এর থেকে বাঁচার উপায় কি, এইসব জানতে আমার একটি আলাদা আলোচনা আছে। ডিসক্রিপশন বক্সে ভিডিও এর লিংক দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তৃতীয় হলো উলহান। এরা হচ্ছে এক প্রকার শয়তান জিন যারা মানুষকে ওযুর সময় ওয়াসওয়াসা দেয়। ওয়াসওয়াসাগ্রস্ত মানুষেরা অজুতে ভুল করে বেশি, এক কাজ কয়েকবার করে, তবুও মনে সন্দেহ থেকে যায় অজুর অমুক অঙ্গ ধোয়া হয়েছে কিনা। এরা পানি বেশি অপচয় করে। চতুর্থ জিনের নাম কারিন। কারিন অর্থ হচ্ছে সঙ্গী। প্রত্যেক মানুষের সাথেই শয়তান জিন লেগে থাকে সঙ্গী হিসেবে। এরা সব সময় বান্দার অন্তরে খারাপ চিন্তা ঢুকিয়ে দিয়ে পাপ কাজ করতে উৎসাহিত করে। জিনদের কতিপয় দুর্বলতা ও অক্ষমতা। দর্শক, জিন মানুষের মতোই, কোথাও সে শক্তিশালী, কোথাও সে দুর্বল। শয়তান শক্তিশালী হলেও তার চক্রান্তের ব্যাপারে মহান আল্লাহ বলেন, নিশ্চয়ই শয়তানের চক্রান্ত দুর্বল। তবে নেক লোকদের উপর শয়তানের কোনো আধিপত্য নেই। শয়তানের শক্তি ও প্রতিজ্ঞা আছে সে আদম সন্তানকে পথভ্রষ্ট করবে, কিন্তু সকলকে নয়। কিছু লোকের কাছে সে বড় মিসকিন ও দুর্বল, তাদেরকে সে কুফুরি ও ভ্রষ্টতায় বাধ্য করতে সক্ষম হবে না। চেষ্টা তো করবে কিন্তু সফল হবে না, কারণ তাদের বুনিয়াদ হবে মজবুত, তাদের ঈমান হবে সুদৃঢ়, তাদের আমল হবে নেক এবং তাদের সহায়ক হবে খোদ প্রতিপালক আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বলেছেন, আমার দাসদের উপর তোমার কোনো ক্ষমতা নেই, আর কর্মবিধায়ক হিসেবে তোমার প্রতিপালকই যথেষ্ট। তবে শয়তানের আধিপত্য কেবল তাদের ওপর যারা তার চিন্তা চেতনায় একমতাবলম্বী, যারা স্বেচ্ছায় তার অনুসরণ করে এবং সৃষ্টিকর্তার অবাধ্যতা করে। শয়তান কিছু মুমিনকে দেখে ভয়ে পলায়ন করে। কোনো বান্দা যখন ইসলামে পরিপক্কতা লাভ করে, ঈমান তার মর্মমূলে বদ্ধমূল হয়, মহান আল্লাহর সীমারেখার হিফাজত করে, তখন শয়তান তার সাক্ষাতে ভয় পায় এবং তাকে দেখে পলায়ন করে। দর্শক, এই ছিল জিনদের নিয়ে আজকের আলোচনা। এই আলোচনাটি ভালো লাগলে আপনার প্রিয়জনের সাথে শেয়ার করুন। আল্লাহ আমাদের সকলকে হেদায়াত দান করুন। আমিন।